হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং একটি আপডেট আপনাদের জন্য নিয়ে চলে এলাম। গরমের ছুটিতে ক্লাস করানোর জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে কলেজকে। আর এখানেই হয়েছে সমস্যা। ছুটিতে ক্লাসের পরামর্শে বিতর্ক তৈরি হয়েছে। কোথায়? ক্যালকাটা ইউনিভার্সিটিতে। আমরা প্রত্যেকে জানি ক্যালকাটা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি, যেটা একটা হেরিটেজ ইউনিভার্সিটি, 155টা প্লাস কলেজ কিন্তু যার আন্ডারে রয়েছে। তো কলেজে এসে ক্লাস করতে হবে অধ্যাপকদের এবং তার সাথে ক্লাস করতে হবে ছাত্রছাত্রীদের। অনলাইনে যে ক্লাসের পদ্ধতি চালু ছিল গরমের ছুটিতে আর মানা হচ্ছে না। অর্থাৎ এখানে একটা প্রশ্নচিহ্ন উঠে আসছে যে গরমের ছুটির মধ্যে অনলাইনে ক্লাসের যে বিকল্প পদ্ধতি ইউনিভার্সিটি সিন্ডিকেট বৈঠকের মাধ্যমে ঠিক করেছিল, সিন্ডিকেট বৈঠক না করে রেজিস্ট্রারের দপ্তর থেকে এই যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, এই নিয়ে প্রশ্ন উঠেছে কলকাতা ইউনিভার্সিটির একাধিক কলেজের মধ্যে। তো ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রত্যেক বছর যেটা হয় যে 15ই মে থেকে 30শে জুন পর্যন্ত গরমের ছুটি থাকে কলকাতা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে। আর এই টাইমে নিয়ম করে কলেজের যে ইন্টার্নশিপ প্রজেক্ট বা অনলাইনের মাধ্যমে ক্লাস কিন্তু কলকাতা ইউনিভার্সিটির যারা প্রফেসররা রয়েছেন তারা নিয়ে থাকেন এবং স্টুডেন্টসরাও কিন্তু তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এরই মধ্যে এহেন যে নোটিফিকেশন, এটা নিয়ে তৈরি হচ্ছে বিতর্ক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাডভাইজরি ঘিরে এই শোরগোল তৈরি হয়েছে বিভিন্ন কলেজে এবং রেজিস্টারে সই করা অ্যাডভাইজরি পাঠিয়ে জানানো হয়েছে যে গরমের ছুটির মধ্যে 29শে মে থেকে 30শে জুন কলেজগুলিতে যেন ক্লাস নেওয়া হয়। তবে বুধবার নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউনিট জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত নিয়েছে, গত কয়েক বছরের মতো এবারেও গরমের ছুটিতে যা যা কার্যক্রম চলছে সেগুলি চলবে। অর্থাৎ পড়ুয়াদের কলেজে এনে ক্লাস নেওয়ায় উদ্যোগী হবেন না অধ্যক্ষরা। অর্থাৎ যেমনটা চলছে অনলাইনে সেইভাবে চলবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলিতে বহু বছর ধরেই 15ই মে থেকে 30শে জুন পর্যন্ত গরমের ছুটি থাকে। নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিটের যে সাধারণ সম্পাদক রয়েছেন আশুতোষ, কলেজের অধ্যক্ষ মানস কবি স্যার বলছেন, চলতি শিক্ষাবর্ষে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে পারেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। আগের নিয়ম অনুযায়ী 15ই মে গরমের ছুটি দেওয়া হয়, অনলাইনে প্রয়োজনে ক্লাস নেওয়া হচ্ছে, সঙ্গে পড়ুয়ারা ইন্টার্নশিপও করছেন। এবার আচমকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এমন অ্যাডভাইজরি পেয়ে আমরা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েছি। পড়ুয়া এবং শিক্ষক অনেকেই বেড়াতে অথবা ব্যক্তিগত কাজে শহরের বাইরে। এই পরিস্থিতিতে কলেজে এনে তাদের ক্লাস করা অসুবিধাজনক ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাসের অবশ্য বক্তব্য যে এটি অ্যাডভাইজরি কোনো কলেজকে বাধ্য করা হচ্ছে না, তবে ক্লাস নিলে অফলাইনে নেওয়া হোক এটা বলা হচ্ছে। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেক প্রফেসর থাকেন যারা নিজেদের পেপার প্রেজেন্টেশন বা বেড়াতে যাওয়া, বা স্টুডেন্টসরা যারা থাকে কলকাতার মধ্যে থেকে বাইরের স্টুডেন্টসরা যারা বাড়ি ভাড়া নিয়ে বা মেস ভাড়া নিয়ে থাকে, তারাও এই গরমের ছুটির জন্য বাড়িতে চলে গেছে। সেখানে বাড়িতে গিয়ে অনলাইনে পঠন পাঠন বা ক্লাসের মধ্যে দিয়ে তারা এগোচ্ছে। এমতো পরিস্থিতিতে এই অ্যাডভাইজরি তাদের প্রত্যেকের জন্য সমস্যা কারণ তৈরি হয়েছে, যেটা হচ্ছে প্রফেসরদের ক্ষেত্রেও সমস্যা, যেটা হচ্ছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও সমস্যা। এখন এই পরিস্থিতিতে কিভাবে ক্লাস নেওয়া সম্ভব সেটা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যালকাটা ইউনিভার্সিটি রেজিস্ট্রারের পক্ষ থেকে বলা হয়েছে যে সেমিস্টার ব্যবস্থায় এত দীর্ঘ ছুটি থাকলে সিলেবাস শেষ করা অসুবিধাজনক। গত বছর দেরি করে অভিন্ন পোর্টালে ভর্তি নেওয়ায় সব পড়ুয়াকে নিয়ে ক্লাস শুরু হতে অনেক দেরি হয়ে গেছিল। এইরকম পরিস্থিতিতে চলতি শিক্ষাবর্ষে একাডেমিক ক্যালেন্ডারও প্রকাশ করা যায়নি। মানস কবি জানান, বিশ্ববিদ্যালয়ের অ্যাডভাইজরি সবসময় মেনে চলা উচিত, কিন্তু এবার পরিস্থিতি খুবই অদ্ভুত। এদিনের বৈঠকের শেষে নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউনিট সভাপতি এবং নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী স্যার বলছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি গত কয়েক বছর যেভাবে চলছে সেভাবেই চলবে। গরমের ছুটিতে পড়ুয়াদের কলেজে এনে ক্লাসের ব্যবস্থা করা হবে না। তিনি আরো বলেন, প্রতিটি কলেজের শিক্ষক শিক্ষিকারা দক্ষতার সঙ্গে ছুটির মধ্যে প্রয়োজনীয় অনলাইন পঠন পাঠন এবং ইন্টার্নশিপ সামলাচ্ছেন। অ্যাডভাইজরি দেওয়ার আগে আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কথা বলা প্রয়োজন ছিল। তো এক্ষেত্রে আমরা যেমন এটাও দেখছি যে বিশ্ববিদ্যালয় কথা বলেনি, সিন্ডিকেটের সিস্টেম অনুযায়ী বা সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে ডিসাইড করা এই পদ্ধতি যে 15ই মে থেকে 30শে জুন ছুটি, তার মধ্যে এহেন যে সিদ্ধান্ত, এটা অবাক করছে সবাইকে। কিন্তু তার মধ্যে এটাও ঠিক যে বর্তমানে গরমের যে সেই পরিস্থিতি কিন্তু আর নেই। কাজেই অহেতুক গরমের ছুটির মধ্যে অফলাইন ক্লাস আটকে রেখে অনলাইনে সমস্ত যে পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে,
এটা নিয়েও প্রবলেম তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে। তার ফলেই মেবি ইউনিভার্সিটির এরকম ডিসিশন। তো দেখা যাক আগামী দিনে কি হতে চলেছে, এবং তোমরা বলো তোমরা অফলাইনে ক্লাস করতে চাও নাকি অনলাইনে ক্লাস করতে চাও, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।